আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমাদের তৈরি এই ইনভেন্টরি সফটওয়্যারটি ব্যবহার করে আপনি আপনার গরুর ফার্মের সমস্ত হিসাব করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ক্রয় বিক্রয় লাভ ক্ষতি স্টক সব কিছু ম্যানেজ করতে পারবেন এক ক্লিকে। চলুন শুরু করা যাক। গরু ক্রয়। গরু ক্রয় অপশনে এখানে এসে আপনার গরু ক্রয়ের তারিখ দিবেন। যেমন 1 তারিখে আপনি এখানে গরুর অনেক নাম আছে, আপনাকে হাতে লিখতে হবে না, আপনি শুধু এখান থেকে ক্লিক করবেন আর অটোমেটিক চলে আসবে। তো শাহিওয়াল গরু কিনেছেন আপনি, বাছুর পুরুষ, কালার এখান থেকে দিতে পারবেন। পরিমাণ একটা হলে একটা, 5টা হলে 5টা, 10টা হলে 10টা, আপনি যেভাবে কিনবেন। যেমন 10টা কিনেছেন আপনি 10 লক্ষ টাকা দিয়ে, 10টা 10 লক্ষ টাকা দিয়ে কিনেছেন। এখানে বিক্রেতার নাম দিতে পারবেন, যেমন শাকিল, ঠিকানা দিলেন, মোবাইল নাম্বার দিলেন। ঠিক আছে। তো আবার যখন আপনি গরু কিনবেন 2 তারিখে, একইভাবে আপনি তারিখ দিবেন এবং গরুর নাম দিবেন। ঠিক আছে। এখান থেকে কালার দিতে পারবেন, পরিমাণ দিবেন, যেমন 1 পিস কিনেছেন ৭৫,০০০ টাকায়। এখানে বিক্রেতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে পারবেন। তো আপনি যদি 1 মাসের রিপোর্ট দেখতে চান যে 1 মাসে আপনি কত টাকার গরু কিনেছেন, জাস্ট এই ক্রয় শিটে এসে তারিখের এখানে ক্লিক করে সিলেক্ট অল তুলে দিয়ে এখান থেকে 1 মাস সিলেক্ট করে ওকে করলে 1 মাসের হিসাব আপনি দেখতে পারবেন। মোট কতটি গরু কিনেছেন এবং ক্রয় মূল্য ছিল কত, সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন। কার কার কাছ থেকে কিনছেন এখানে দেখতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে সহজে এটি প্রিন্ট করতে পারবেন। সব কিছু সেট আপ করা আছে। এইভাবে 6 মাস, 1 বছর, 5 বছরের হিসাব বের করতে পারবেন। আচ্ছা, এখানে অল্প কিছু সেল দেওয়া আছে, এটা বৃদ্ধি করবেন কিভাবে? জাস্ট এখানে এসে মাউস থেকে রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করলে অটোমেটিকভাবে বৃদ্ধি হয়ে যাবে। আপনি যদি একবারে বৃদ্ধি করতে চান তাহলে অনেকগুলো সিলেক্ট করুন, রাইট বাটন সিলেক্ট করে ইনসার্ট করুন, তাহলে কিন্তু অটোমেটিক দেখেন অনেকগুলো বৃদ্ধি হয়ে গেছে। এইভাবে এই সফটওয়্যারটি আপনি সারাটি জীবন ব্যবহার করতে পারবেন। এটা ব্যাক স্পেস দেখেন, এখন কিন্তু ড্যাশবোর্ডে অটোমেটিক চলে এসেছে। মোট গরু ক্রয় করেছেন 10,75,000 টাকার, অটোমেটিক কিন্তু চলে এসেছে। ঠিক আছে। মোট গরু ক্রয় এত টাকা, মোট ক্রয় খরচ এত টাকা, মোট খরচ বাদে লাভ দেখেন মাইনাস এত টাকা, তার মানে লাভ হয় নাই। ঠিক আছে। আবার ড্যাশবোর্ডেও কিন্তু অটোমেটিকভাবে চলে এসেছে। আবার দেখেন, মোট গরু ক্রয় করেছেন 11টা, স্টক 11টায় আছে। যখন বিক্রয় করবেন বা বাছুর জন্মাবে তখন কিন্তু স্টক থেকে অটোমেটিক আপডেট হবে। গরু বিক্রয়। গরু বিক্রয়ের এখানে এসে গরু বিক্রয়ের তারিখ দিবেন, গরুর নাম যদি থাকে তাহলে নাম দিতে পারেন, বকনা, গাভী নাকি ষাঁড়। ঠিক আছে। কালার দিতে পারবেন, এগুলো অপশনাল, না দিলে সমস্যা নেই। পরিমাণ, যেমন 1 পিস বিক্রয় করেছেন আপনি 2 লক্ষ টাকা। এখানে বিক্রেতার নাম দিলেন সুমন, ঠিকানা দিলেন মিরপুর, মোবাইল নাম্বার দিলেন। ঠিক আছে। তো দেওয়ার পরে এখন কিন্তু স্টক থেকে কমবে অটোমেটিক। দেখেন মোট গরু বিক্রয় করেছেন 2 লক্ষ টাকার। ঠিক আছে। আবার স্টকে দেখেন 10টা মোট গরু ক্রয় করেছিলেন, মোট বিক্রয় করেছিলেন একটা, স্টকে আছে 10টা, অটোমেটিক কিন্তু চলে এসেছে। একদম সম্পূর্ণ ইনভেন্টরি অটো সিস্টেম সফটওয়্যার, বুঝতেই পারছেন। আবার যখন গরু বিক্রয় করবেন, এখানে গরু বিক্রয়ের তারিখ দিবেন, গরুর নাম। ঠিক আছে। কালার, পরিমাণ, যেমন 10 পিস বিক্রয় করেছেন 20 লক্ষ টাকা। তো 1 পিস করে বিক্রি করলে 1 পিস করে দিবেন, 10 পিস 5 পিস করে বিক্রি করলে 10 পিস 5 পিস করে দিবেন। ঠিক আছে। এটা ব্যাক স্পেস। তাহলে এখন দেখুন আপনি মোট গরু বিক্রয় করেছেন কত টাকার চলে এসেছে এবং মোট খরচ চলে এসেছে। খরচ বাদে লাভও দেখেন অটোমেটিক এখন চলে এসেছে। ঠিক আছে। আপনি মোট গরু ক্রয় করেছিলেন 11টা, বিক্রয় করেছেন 11টা, স্টকে কিন্তু 0। খাদ্য ক্রয়। খাদ্য ক্রয়ের এখানে এসে খাদ্য ক্রয়ের তারিখ দিবেন, যেই তারিখে যেই খাদ্য কিনবেন। এখান থেকে অটোমেটিক খাদ্য লিস্ট চলে আসবে, আপনাকে লিখতে হবে না। জাস্ট এখানে সিলেক্ট করে অনেক সিস্টেম আছে, আপনি কি কিনবেন, যেমন সরিষার খোল, গম ভাঙা। ঠিক আছে। পরিমাণ দিবেন এবং টাকার পরিমাণ দিবেন। 5,000 টাকার গম ভাঙা কিনেছেন 1 তারিখে, তারপরে আপনার 2 তারিখে আপনি
প্যারা ঘাস, গিনি ঘাস, খড় কিনেছেন মনে করেন 2000 টাকার, ঠিক আছে, এভাবে লিখে রাখবেন। এটা ব্যাক স্পেস অটোমেটিক কিন্তু ড্যাশবোর্ডে আপডেট হবে। দেখেন খাদ্য ক্রয় এই যে 7000 টাকা অটোমেটিক চলে এসেছে। আবার এই খরচ বাদে লাভ এখান থেকেও কিন্তু মাইনাস অটোমেটিক হয়ে গেছে। ওষুধ ক্রয়ের এখানে এসে আপনি ওষুধ ক্রয়ের তারিখ দিবেন এবং ওষুধের নাম দিবেন, কি ওষুধ কিনতেছেন। এখানে কিন্তু সমস্ত ওষুধের নাম দেওয়া আছে। ওষুধের নাম দিবেন এবং টাকার পরিমাণ দিবেন, কত টাকার ওষুধ কিনলেন, তারিখ বাই তারিখ, ঠিক আছে। এভাবে আপনি লিখে রাখবেন, তাহলে ড্যাশবোর্ডে অটোমেটিকভাবে আপডেট হবে। তো আপনি প্রত্যেকটা শিটে আমাদের ফিল্টারিং সিস্টেম আছে। আপনি যেমন গরু ওষুধ ক্রয়ের তালিকা দেখতে চান 1 মাসে, সেটাও কিন্তু দেখতে পারবেন। এই যে তারিখের এখানে এসে আপনি সিলেক্ট অল তুলে দিয়ে আপনি কোন কোন তারিখ দেখতে চান ওকে করলে পারে কিন্তু অটোমেটিকভাবে আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল পি দিয়ে সব পেজ এইভাবে প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে। এটা ব্যাক স্পেস সকল খরচ, দেখেন এইভাবে বৃদ্ধি করবেন। সকল খরচের এখানে এসেও আপনার খরচের তারিখ দিতে পারবেন এবং খরচের কারণ কিন্তু এখানে দিতে পারবেন, ঠিক আছে। যেমন আপনার বিদ্যুৎ বিল, খামার ভাড়া, শ্রমিকের বিল, আপ্যায়ন খরচ, মোবাইল খরচ, শেড নির্মাণ খরচ, যাই হোক না কেন, ঠিক আছে, এখান থেকে জাস্ট আপনি লিখতে পারবেন। যেমন শ্রমিকের বিল দিলেন 10,000 টাকা, আবার একই তারিখে বিদ্যুৎ বিল দিলেন 1500 টাকা। যাই করেন না কেন এখানে এসে লিখে রাখবেন। এটা ব্যাক স্পেস অটোমেটিক কিন্তু ড্যাশবোর্ডে দেখেন সকল খরচ 11,500 টাকা চলে এসেছে। এখানেও কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। দুধ উৎপাদন, এখানে আপনার যে তারিখে দুধ উৎপাদন হবে সেই তারিখ দিবেন, ঠিক আছে। গরুর নাম যদি থাকে দিবেন। সকালের কেজি মনে করেন সকালে 100 কেজি হয়েছে, বিকালে 95 কেজি হয়েছে, তাহলে মোট 195 কেজি। এভাবে তারিখ বাই তারিখ দিয়ে আপনি লিখে রাখবেন। যেমন 2 তারিখে সকালে মনে করেন যে 90 কেজি হয়েছে এবং বিকালে হয়েছে 80 কেজি, ঠিক আছে, এভাবে লিখে রাখবেন। এটা ব্যাক স্পেস। আপনি কিন্তু দুধের স্টকও অটোমেটিক দেখতে পারবেন। দেখেন মোট দুধ উৎপাদন করেছেন এই যে, ঠিক আছে, দেখেন 365 কেজি। দুধ বিক্রয় নাই, দুধ স্টকেও আছে 365 কেজি, দেখছেন, অটোমেটিক সব কিছু স্টক দেখতে পারবেন। তো দুধ বিক্রয়ে আসি। দুধ বিক্রয়ের এখানে এসে আপনি দুধ বিক্রয়ের তারিখ দিবেন। এখানে কাস্টমারের নাম দিতে পারবেন, যেমন শাকিল, ঠিকানা, ফুল নাম, মোবাইল নাম্বার দিবেন, ঠিক আছে। পরিমাণ দিবেন, যেমন 150 কেজি, প্রতি কেজির দাম 105 টাকা, তাহলে কিন্তু টোটাল দামটা অটোমেটিকভাবে চলে আসবে। এভাবে আপনি তারিখ বাই তারিখ দিয়ে আপনার দুধ বিক্রয় করতে পারবেন, ঠিক আছে। এটা ব্যাক স্পেস অটোমেটিক কিন্তু আপনার দুধ বিক্রয়ের টাকাটাও এখানে জমা হয়ে গেছে। দেখেন গরু বিক্রয় করেছিলেন এত টাকার, দুধ বিক্রয় করেছেন দেখেন কত টাকার, মোট বিক্রয় হয়েছে এত টাকা এবং মোট খরচ বাদে লাভ হয়েছে এত টাকা। অটোমেটিকভাবে কিন্তু আপনি চার্টে সব কিছু দেখতে পারছেন। বাছুর জন্ম, এখানে বাছুর জন্ম, যখন বাছুর জন্ম নিবে তো বাছুর জন্মর তারিখ দিবেন, ঠিক আছে। কোন গরু থেকে জন্ম নিল এখান থেকে আপনি দিতে পারবেন। পরিমাণ, একটা হলে একটা, দুইটা হলে দুইটা, পাঁচটা হলে পাঁচটা। তো আবার যেদিন আপনার বাছুর জন্ম নিবে তখন কিন্তু এখানে পরিমাণ দিতে পারবেন। এটা ব্যাক স্পেস সম্পূর্ণ কিন্তু আপডেট হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে মোট গরু ক্রয় করেছিলেন 11টা, বাছুর জন্ম নিয়েছে 3টা, মোট বিক্রয় করেছে 11টা, স্টকে আছে 3টা। আবার মৃত্যুবরণ করলে কিন্তু এখানে অটোমেটিকভাবে দেখতে পারবেন, খুব সহজেই দেখা যাবে। যেমন গরু মৃত্যুর তালিকা, এখানে এসে আপনি মৃত্যুবরণের বিভিন্ন কারণে, আপনার খামার থেকে, আপনার আবহাওয়ার কারণে, ওষুধের কারণে, সাপের কামড়ের কারণে আপনার গরু মৃত্যুবরণ করতে পারে বিভিন্ন কারণে। তো এখানে গরুর নাম দিবেন এবং কি জন্য আপনি মৃত্যুবরণ করেছে দেখেন। খুরা রোগের জন্য, ব্ল্যাক কোয়ার্টারের জন্য, নিউমোনিয়ার জন্য, ডায়রিয়ার জন্য, কি কি কারণে এখানে কিন্তু সব দেওয়া আছে, ঠিক আছে। আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করে পরিমাণ 1টা বা 5টা বা 10টা দিবেন এবং আনুমানিক ক্ষতির পরিমাণটা দিবেন, যে গরুর দামটা কত ছিল। যেমন 1,20,000 টাকা ছিল,
ঠিক আছে, এভাবে তালিকা করে রাখতে পারবেন। ড্যাশবোর্ডে কিন্তু অটোমেটিক দেখতে পারবেন। দেখেন মৃত্যু ক্ষতি, দেখেন 1,20,000 টাকা অটোমেটিক চলে এসেছে। দেখেন মৃত্যুবরণ করেছে একটা, অটোমেটিকভাবে কিন্তু ড্যাশবোর্ডে সব কিছু চলে এসেছে। স্বাস্থ্য ব্যবস্থাপনা, এখানে আপনার স্বাস্থ্য ব্যবস্থাপনার সিস্টেম রাখা হয়েছে। আপনাদের অনেক খামার মালিক আমাকে অনুরোধ করেছিল, তাই এই সিস্টেমটি আমরা রেখেছি। তো গরুর নাম দিতে পারবেন এবং রোগের নাম এখানে দেওয়া আছে, আপনাকে জাস্ট সিলেক্ট করলে হবে কি রোগ হয়েছে। এখানে লক্ষণ আছে, খুরা রোগ, খাওয়া বন্ধ, শরীর দুর্বল, ওজন কমে যাওয়া, যে কোনো কিছু দিতে পারবেন। ঠিক আছে, এখানে ওষুধের নাম দিবেন, ডোজ, পশু চিকিৎসক কে চিকিৎসা করতেছে, পরবর্তী চেক আপের তারিখ এবং চিকিৎসার খরচ মোটামুটি হলো 1,000 টাকা। ঠিক আছে, এভাবে আপনি সমস্ত কিছুর হিসাব ম্যানেজ করতে পারবেন। দেখেন ড্যাশবোর্ডে দেখেন এখানে কিন্তু স্বাস্থ্য ব্যবস্থাপনার খরচ 1,000 টাকা অটোমেটিক চলে এসেছে। আবার কিন্তু মোট খরচ বাদে লাভ থেকেও কিন্তু অটোমেটিক প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। শ্রমিকের তথ্য, শ্রমিকের তথ্য এখানে এসে আপনার ক্রমিক নাম্বার দিবেন, শ্রমিকের নাম, আপনার খামারে কতজন শ্রমিক আছে, কে কি কাজ করে এখানে লিখে রাখবেন আপনি। যেমন সুমন, ঢাকা, মোবাইল নাম্বার, জন্ম তারিখ দিবেন 2000 সাল। তো যোগদানের তারিখ দিবেন এখানে, যেমন যোগদান করেছে উনি 1/7/2026। ঠিক আছে, যোগদানের বেতন ছিল 15,000। এখানে সব কিছু এভাবে লিখে রাখবেন। আবার 2 নম্বরে কে কে আছে আপনার মানে ফার্মে, কে কে কর্মরত আছে, সমস্ত কিছু শ্রমিকের তালিকা এখানে রাখতে পারবেন। ঠিক আছে, এটা ব্যাক স্পেস নোট, এখানে আপনার অনেক প্রয়োজনে ছোট ছোট নোট ব্যবহার করতে পারবেন। অনেক সময় যে কোনো কিছু ছোট ছোট যদি লিখে রাখতে চান তাহলে লিখে রাখতে পারবেন। ঠিক আছে, আবার ডিলিট করতে পারবেন। এটা ব্যাক স্পেস। খামারের তথ্য, এটা খুবই ইম্পর্ট্যান্ট। খামার মালিকের নাম এবং মোবাইল নাম্বার, বিকল্প মোবাইল নাম্বার, খামারের ঠিকানা, খামারের ধরন, খামার প্রতিষ্ঠার তারিখ, ট্রেড লাইসেন্স নাম্বার, সব কিছু কিন্তু এখানে ম্যানেজ করতে পারবেন। এই সফটওয়্যারের মাধ্যমে গরু ক্রয়, গরু বিক্রয়, খাদ্য ক্রয়, ওষুধ ক্রয়, সকল খরচ, দুধ উৎপাদন, দুধ বিক্রয়, বাছুর ক্রয়, গরু মৃত্যু, স্বাস্থ্য ব্যবস্থাপনা, শ্রমিকের তথ্য, নোট, খামারের তথ্য সহ সকল কিছু ম্যানেজ করতে পারবেন এক ক্লিকেই। যারা সফটওয়্যারটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন। যারা খামার পরিচালনার জন্য সফটওয়্যার খুঁজছেন তাদের জন্য এটি একটি পারফেক্ট সলিউশন। এই সফটওয়্যারটি নিতে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 015777238928। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও একজন খামারি আমাদের সফটওয়্যারটি দেখতে পারবে। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।